নমস্কার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কনফার্ম। বহু অপেক্ষার পর অবশেষে বাড়ছে সরকারি কর্মচারীদের ডিএ। কবে বাড়বে অবশ্যই জানবো আজকের এই প্রতিবেদনটি। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পুজোর আর কয়েকটা দিন বাকি, তার আগেই কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় সুখবর। সেপ্টেম্বর মাসেই ডিএ ঘোষণা করবে কেন্দ্র। বিভিন্ন কিন্তু রিপোর্ট থেকে এটাই জানা গিয়েছে। আগে জানা গিয়েছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে। তবে 5 অক্টোবর হরিয়ানার বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনে করা হচ্ছে তার কিছুদিন আগে বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সরকার। সেপ্টেম্বর 2024-এর প্রথম সপ্তাহে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য 3% বকেয়া মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি ঘোষণা করা হতে পারে। এই বৃদ্ধি কার্যকর হবে 1 জুলাই 2023 থেকে। বর্তমানে সরকারি কর্মীরা 42% ডিএ পাচ্ছেন, যার এবার 45% হতে চলেছে। এই বৃদ্ধি মূলত মুদ্রাস্ফীতির ভিত্তিতে এবং রিটেল ইনফ্লেশন বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা বাড়ানোর কিন্তু সেই প্রস্তাব উঠেছে। এবার সিদ্ধান্তটি অনুমোদনের জন্য শীঘ্রই কিন্তু মন্ত্রিসভার পেশ করা হবে। সাধারণত প্রতি বছর দীপাবলির 1 সপ্তাহ বা 15 দিন আগে সরকার বা কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধি করে থাকে। তবে এবার নির্বাচনের জন্য কিছুটা আগে তা হতে পারে কিন্তু বলে খবর মিলেছে। পুজোর আগে সেপ্টেম্বরেই বাড়ছে ডিএ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর বৃদ্ধি হতে পারে। রিপোর্ট অনুযায়ী চলতি 25 তারিখের মধ্যে ঘোষণা হবে ডিএ ও ডিআর। অর্থাৎ পুজোর আগে ফের এক দফায় কিন্তু সরকারি কর্মচারীদের বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ারদের এবার বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে। এবারে 3 থেকে 4% পর্যন্ত সেই বাড়তে পারে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ। তবে এখানে শেষ নয়, সামনে রয়েছে আরও সুখবর। একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে যে কোভিডের সময় যে এরিয়ার এবং বাকি ছিল সেই টাকাও কিন্তু হাতে পেতে পারেন সরকারি কর্মচারীরা। করোনার সময় জরুরি পরিস্থিতিতে 18 মাসের সেই ডিএ আটকে রাখা হয়েছিল পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের। পরিস্থিতি স্বাভাবিক হতে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি উঠছে। সেই বকেয়াও কিন্তু পেতে পারেন সরকারি কর্মীরা, যদিও এই নিয়ে সরকারিভাবে এখনও কিছু বলা হয়নি। সেপ্টেম্বরের সরকার এবং রাজ্য সরকার 3 থেকে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে, যদিও 3%ই বাড়ার কিন্তু অধিক এবার সম্ভাবনা রয়েছে। এবার আসলে সরকারি কর্মীদের ডিএ নির্ণয় করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তি থেকে, এআইসিপি অনুযায়ী ভিত্তি থেকে। এই যে গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিপিআই এবং আইডব্লিউ 2.6 পয়েন্টে এবং বৃদ্ধি পেয়েছে, মানে 2.6 পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। ফলে সেই বকেয়া মহার্ঘ ভাতা 50.28% থেকে বৃদ্ধি পেয়ে 53%, এবার 36 পয়েন্ট মানে 53.36% পৌঁছতে পারে। আর এবার 3%ই কিন্তু ডিএ বাড়বে বলে মনে করা হচ্ছে। আর মাত্র কয়েকটা দিন সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু সেপ্টেম্বরে ডিএ এবং পেনশনভোগীদের ডিএনএস অ্যালাউন্স এবার রিলিফ বা ডিআরও মিলবে, যা কার্যকর হবে 1 জুলাই 2024 থেকে। নিয়ম মতো বছরে দুবার নিজের কর্মীদের এবং বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকার জানুয়ারিতে বকেয়া মহার্ঘ ভাতা 50% পৌঁছেছে। সেপ্টেম্বরে ফের বাড়বে ডিএ। হ্যাঁ, ঠিকই বলেছেন। এবার 2024 সালের সেপ্টেম্বরেই কিন্তু কেন্দ্র হারে সরকারি কর্মচারীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিএনএস রিলিফ বা ডিআর বৃদ্ধি হতে চলেছে। এটি 1 জুলাই 2024 থেকে কার্যকর হবে। প্রতি বছর জানুয়ারি এবং সেই জুলাই মাসে এই ভাতা বৃদ্ধি করা হয় এবং মার্চ ও সেপ্টেম্বরের মাসে তা ঘোষণা করা হয়। জানুয়ারি 2024-এর ডিএ 50% পৌঁছলে এবার তাদের এবং তার সেই আরও 3% বৃদ্ধি পেয়ে 45% পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।